হবে, সব সময় আপনাকে আল্লাহকে ডাকতে হবে, বলতে হবে আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা, হে আমার রব আমি নিজের আত্মার প্রতি জুলুম করেছি, ফাগফির লানা যুনুবানা, আমার অপরাধগুলোকে তুমি ক্ষমা করে দাও, ওয়াকিনা আযাবান নার, আর আমাকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই দোয়া সব সময় আল্লাহর কাছে করতে হবে, সব সময় করতে হবে। আরেকটা দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আমার প্রতিপালক, হে আমাদের রব আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দাও, দুনিয়ায় অকল্যাণ দিলে তোমার ইবাদত করতে পারবো না, পেটে ক্ষুধা নিয়ে ইবাদত করা যায় না, অভাব দূর করে দাও, আমার সংসারে বরকত দাও, আমার দেহটাকে সুস্থ রাখো, অসুস্থ থাকলে তোমার ইবাদত করা যায় না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আমার রব দুনিয়ার জীবনটা আমার জন্য কল্যাণকর করো, এবং ওয়াফিল আখিরাতি হাসানা, আখিরাতের জীবনটাকে আমার জন্য কল্যাণকর করো, ওয়াকিনা আযাবান নার, এবং আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে দুনিয়ায় কল্যাণ, আখিরাতের কল্যাণ, দুই কল্যাণ চাইতে বললেন কে? আল্লাহ তাআলা। তাহলে দুনিয়াও কল্যাণ দরকার আছে, দুনিয়াতেও কল্যাণ দরকার আছে, কিন্তু মুখ্য উদ্দেশ্য কি? জাহান্নামের আগুন থেকে বাঁচা। এটাই আমাদের লক্ষ্য, এটা আমাদের উদ্দেশ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করে আমরা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচিয়ে জান্নাতের দিকে আমরা নিয়ে যাব, আমরা সৌভাগ্যবান সে জান্নাতের অধিবাসী হব, এই স্বপ্ন আমাদের দেখতে হবে। সম্মানিত উপস্থিতি।